রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে বাবুদের জন্য কি উপহার এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। কাদের জন্য উপহার এসছে সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দেব। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর উপহারটা মানে দর্শন করে তোমাদের কেমন আনন্দ হলো সেটাও তোমরা শেয়ার করে দিও। আর এরপরে অনেক ব্লগ তোমাদের জন্য রয়েছে, যে আত্মা সত্যি আছে কিনা বা আত্মাকে আমরা স্পর্শ করতে কেন পারি না, সমস্তটাই তোমাদের জন্য এর পরবর্তী পর্যায়ের চমক অপেক্ষা করছে। সাথে থেকেও পাশে থেকে অন্য কাউকে দর্শন করার সুযোগ করিয়ে দিও। দর্শনে রয়েছে ভীষণ আনন্দ, সন্ধেবেলার দর্শন, আর রয়েছে সন্ধেবেলার ভোগ বাবুদের জন্য। আর কি সুন্দর লাগছে দেখো, কি আনন্দ। তোমরা সকলে ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক, সকলে সেবার সাথে যুক্ত থেকো। রাধে রাধে। তাহলে দেখো উপহারটা কি এসছে, তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। কি উপহার দেখাবো, কেমন লাগলো জানিও অতি অবশ্যই। আর কার উপহার এটাও কিন্তু তোমরা গেস করো, কারণ পরবর্তী সময় এটা নিয়ে একটা ব্লগ রয়েছে। আমার স্টুডেন্ট শুভ আর আরেকজনকে শুভম, এই দুজনে মিলে আর ওর বাড়ির মা বাবা মিলে একটা উপহার দিয়েছিল জগন্নাথ ধাম থেকে, অর্থাৎ পুরী ধাম থেকে। সেই যে পরম পাওয়া তাদের জন্যই আনানো হয়েছে, সেইটাই তোমাদের সাথে ভাগ করছি। দেখো কি আছে। দেখো এসেছে, তারপরে তোমাদেরকে আমি চেক করে দেখাবো এসেছে। দেখো এসেছে, এবার এটাকে আমি সেট করে দেখাবো তোমাদেরকে। এটা সেট করি, এই তো শুভ। ঠিক আছে, এই একটা লাস্ট বাসটা হলে হয়ে যাবে। দেখো সেট করে ফেলেছি, কেমন হয়েছে জানিও উপহারটা। এটা আমি নিচে বসিয়ে রাখবো, ঝোলানোও যাবে, ঝোলানোর জন্য ক্লিপও এসছে, ঝোলাবো না, এইভাবে সেট হয়ে বসবে। কাদের জন্য সেটাও তোমাদেরকে জানিয়ে দেব, কারণ তোমরাও অপেক্ষা করেছো, তাদের দর্শন করেছো, তারপরে আরেকবার দর্শন করিয়ে দেব। কেমন লাগলো জানি অতি অবশ্যই কেমন হয়েছে। আর যদি জানতে চাও কোথা থেকে নিয়েছি তাহলে কমেন্ট করো, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো যে আমি কোথা থেকে নিয়েছি। সুন্দর একটা সিংহাসন অতি অবশ্যই জানিও। রাধে রাধে জয় নিতাই। আর আজকে সমস্ত স্টুডেন্টরা মিলে আমরা একটা অধিবেশনের মতো আর একটু আনন্দ করব। সবাই এসছে, তাদের অনেক প্রশ্ন, যেইটুকু হবে সেইটুকুর আজকের অধিবেশনের যে তোমাদের যে ভিডিওটা ছোট ছোট ব্লগ আকারে তোমাদেরকে আজকে আমরা জানাবো পরবর্তী সময় কেমন লাগলো। আর যদি কারোর কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটাও কিন্তু জানিও। আর আজকে আমরা কি আনন্দ করছি সেটাও তোমাদের সাথে ভাগ করে নেব। সবাইকে দর্শন করিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও, সবাই রয়েছে যে
কি প্রশ্ন রয়েছে শুভ? ছোট কি প্রশ্নটা রয়েছে একটা বলে দাও। আমাদের দেখা যায় না কেন? হ্যাঁ, আরো সব প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আরেকজন এসে পৌঁছয়নি, আসবে। ঠিক আছে, রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম, জয় রাধে। আর সামনেই আসছে রথ। জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রমা কেন আমাদের এই রূপে দর্শন দিয়েছিলেন তার বিশেষ লীলা, তাদের কৃপা আশীর্বাদ যদি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে শ্রবণ করাবো। তারা কি লীলা করেছিল, তারা এইভাবে কেন কলিতে ভগবান শ্রীকৃষ্ণ, তার দাদা বলভদ্রদেব, তার বোন সুভদ্রমা আমাদের এই রূপে বিশেষ কৃপা করতে এসেছিল, তার পরবর্তী পর্যায়ে আমি ওনাদের কৃপা আশীর্বাদে তোমাদেরকে বিশদভাবে জানাতে পারি। তার জন্য তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো। এই দেখো কাদের জন্য উপহার এসছে, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মা, ওনাদের জন্য এই উপহারটা আনা হয়েছে অর্ডার দিয়ে। আর ওনাদের অভিষেক এখনও করানো হয়নি, কারণ সিংহাসনটা যতক্ষণ পর্যন্ত না আসছিল ততক্ষণ পর্যন্ত আমি অভিষেক করাতে পারিনি ওনাদেরকে। তাই ওনাদেরকে এই সিংহাসন আসার পরে অভিষেক করিয়ে তোমাদেরকে দর্শন দিয়ে তানাদের জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মায়ের সেবা দর্শন করাবো। এর পরবর্তী ব্লগে তোমাদের জন্য আসবে। তোমরা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করো যেন আমি ভগবানের সেবা খুব মন প্রাণ দিয়ে নিষ্কাম মতোভাবে করতে পারি। তোমরা আশীর্বাদ করো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার যে পরবর্তী যে ভগবানকে নিয়ে সকলের জন্য যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি, তার জন্য আমাকে অবশ্যই এগিয়ে দিও। কি সুন্দর লাগছে দেখো। জয় রাধে, জয় নিতাই, সকলে ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম, জয় রাধে, জয় নিতাই।